আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আইন বিজ্ঞান জুরিসপ্রুডেন্স যেটা এলবি প্রথম বর্ষ পরীক্ষার জন্য আমরা একটা পোর্শন আলোচনা করব। সেটা হলো আগামী নভেম্বরে আমরা যারা 2024-25 যারা পরীক্ষার্থী তাদের জন্য ভিডিওটা লিঙ্ক করা হলো। এটা হলো কি আইনের উৎস হিসাবে নজির, প্রেসিডেন্স অ্যাজ এ সোর্সেস অফ ল। তাহলে নজির হলো আইনের একটা অন্যতম উৎস। উচ্চতর আদালতের বিচারকগণ তাদের সুচিন্তিত অভিমত দ্বারা এক একটি নজির স্থাপন করেন। যেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট আইন নাই সেক্ষেত্রে বিচারকগণ প্রচলিত আইনের সাথে সামঞ্জস্য রেখে তাদের নিজস্ব অভিমত দ্বারা আইন প্রণয়ন করেন অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদান করেন। বিচারকগণ কর্তৃক প্রণীত এই আইন বা সিদ্ধান্ত পরবর্তী কোনো মামলার জন্য নজির হিসাবে বিবেচিত বা নজির হিসাবে কাজ করে বা বিবেচিত হবে। এই প্রসঙ্গে অধ্যাপক স্যামন এর মতে নজির হলো বিচার বিভাগের এমন একটা সিদ্ধান্ত যার মধ্যে নীতির প্রশ্ন বিদ্যমান থাকে। এমন একটা সিদ্ধান্ত যার মধ্যে নীতির প্রশ্ন বিদ্যমান থাকে। এটা বিচারকদের একটা সুচিন্তিত অভিমত বা রায়, এটা পরবর্তীতে এটা নজির হিসেবে কাজ করে। নজির বিভিন্ন প্রকার হতে পারে। একটা হলো কর্তৃত্বমূলক নজির এক নম্বরে, নাম্বার 2 হলো প্রেষণামূলক নজির, নাম্বার 3 হলো ঘোষণামূলক নজির, 4 নম্বর হলো মূল নজির। বাংলাদেশ সংবিধান অনুযায়ী কিছু কিছু নজির মানতে একজন বিচারক বাধ্য থাকেন। আবার যেমন কর্তৃত্বমূলক নজির, এগুলো অথরিটেটিভ প্রেসিডেন্স কর্তৃত্বমূলক নজির ইংরেজিতে বলে। এটা সংবিধানের 111 ধারা অনুযায়ী আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য অবশ্য পালনীয় হবে এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন বাংলাদেশের যে কোনো আদালতের জন্য অবশ্য পালনীয় হবে। সুতরাং বিদেশি আদালতের রায় মানতে বাংলাদেশে একজন বিচারক বাধ্য নন। সুতরাং বলা যায় নজির আইনের একটা অন্যতম উৎস হিসাবে কাজ করে। তো আমরা এই ভিডিওটি লিঙ্ক করলাম যে এটা ঠিক হিসেবে আসতে পারে যে প্রেসিডেন্ট অ্যাজ এ সোর্সেস অফ ল অথবা আইনের উৎস হিসাবে নজির ব্যাখ্যা করুন। এটা পার্ট থাকতে পারে, সেটা আমরা এলএলবি ফার্স্ট পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। তো আবারও জুমা মুবারক, জুমার ফজিলত আমরা রক্ষা করতেছি এবং পাশাপাশি আমাদের যারা উমরা করতে গেছে, আমাদের এক ভাই উমরা করতে গেছে, তো ওনারা সপরিবারে ওনারা যাতে সুস্থ স্বাস্থ্য আবার সুন্দরভাবে উমরা করে আবার দেশে আসতে পারে বাংলাদেশও, সবার জন্য দোয়া প্রার্থী। আমাদের রসুল সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।